ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলা আশিস রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়তে চলেছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের জলপরি ও কাঠুরিয়ার গল্প, এই গল্পটি। তো শুরু করি। এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। কাঠ বিক্রি করে যা রোজগার করত তা দিয়েই কোনো রকমে খেয়ে পড়ে দিন চলতো তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী। তাছাড়া তাতে কুমিরেরও ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনারও সামর্থ্য ছিল না। তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমনই করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে এলো। সে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে জলপরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও আমার কুড়াল নয়। তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া সাথে সাথে নিজের কুড়ালখানি চিনতে পেরে খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। তখন সে তাকে তার নিজের কুড়ালটি ফিরিয়ে তো দিলই, উপরোক্ত সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার হিসেবে দিল। কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে, তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে। সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। তাতে তারা খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরি সেখানে উপস্থিত হলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি না চলে গেল, আর উঠল না। লোভে কাঠুরিয়াটি হায় হায় করতে লাগলো। সে নিজের কপালে নিজে চড় মারতে লাগলো। মারতে মারতে বলল, হায়, কেন মিথ্যা কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনা ও রূপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম। অনুশীলনী। এখন আমি অনুশীলনী পড়ব। প্রথমেই বলেছি জেনে নেই। সৎ মানুষকে সবাই ভালোবাসে।
সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষকে কেউ পছন্দ করে না। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। এটা আমরা নিশ্চয়ই সবাই শুনেছি। 2, নিচের শব্দগুলোর অর্থ জেনে নিন। কুড়াল মানে কি? কুঠার, কাঠ কাটার অস্ত্র। কাঠুরিয়া, কাঠ দিয়ে কাঠ কাটা যার পেশা। জলপরী, পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক সুন্দরী নারী। সামর্থ্য, সংস্থান, সঙ্গতি। প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। কাঠুরিয়া কেন কাটতে লাগলো? কাঠুরিয়া একদিন এক নদীর ধারে কাঠ কাটতে লাগলো। সেখানে একটা গাছে কুড়াল দিয়ে ঘা মারতে হাত ফসকে তার কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে যায়। নদীটি ছিল খরস্রোতা এবং তাতে কুমিরেরও ভয় ছিল। তাই নিরাপয় হয়ে কাঠুরিয়া কাঁদতে লাগলো। জলপরী কাঠুরিয়াকে কি বলল? কাঠুরিয়ার কুড়ালটা গভীর পানিতে পড়ে গেলে সে নিরাপয় হয়ে কাঁদতে থাকে। জলপরী নদীর মধ্য থেকে উঠে এসে যখন ঘটনাটি জানতে পারে তখন বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। কাঠুরিয়ার সততা দেখে জলপরী কি করলো? উত্তর, কাঠুরিয়ার সততা দেখে জলপরী মুগ্ধ হলো। তখন তাকে তার নিজের কুড়ালটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সোনা ও রূপার কুড়ালটিও তাকে উপহার হিসেবে দিল। কিভাবে কাঠুরিয়ার অবস্থান পরিবর্তন হলো? কাঠুরিয়ার সততার জন্য কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো। এখানে 2টা কাঠুরিয়া ভূমিকার সাথে চলে এসেছে। এখন ঠিক আছে। কাঠুরিয়ার সততার জন্য কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো। কাঠুরিয়া জলপরীর কাছে সত্য কথা বলায় জলপরী খুশি হয়ে কাঠুরিয়াকে একটি সোনার কুড়াল এবং একটি রূপার কুড়াল উপহার দিল। সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। তাতে তার দিন খুব সুখে এবং স্বাচ্ছন্দ্যে কাটতে লাগলো। এভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো। লোভী কাঠুরিয়া কি করলো? সৎ কাঠুরিয়ার মুখ থেকে গল্পটি শোনার পর অন্য এক কাঠুরিয়ার মনে লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করে তার হাতের কুড়ালটি পানিতে ফেলে দিল। তারপর সেখানে বসে মিছামিছি কাঁদতে লাগলো। লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগলো? লোভী কাঠুরিয়া সোনা ও রূপার কুড়ালের লোভে তার নিজের কুড়ালটা পানিতে ফেলে দিয়ে মিছামিছি কাঁদতে লাগলো। জলপরী প্রথমে সোনার কুড়াল দিয়ে সেটি তার কিনা জানতে চাইলে লোভী কাঠুরিয়াটি সঙ্গে সঙ্গে সেটি তার কুড়াল বলতে লাগলো। এটি শুনে জলপরী পানিতে ডুব দিয়ে কোথায় যেন চলে গেল, আর উঠল না। তাই লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগলো। তারপর কি বলেছে? বিপরীত শব্দগুলো লিখি। তো আমরা এখানে বিপরীত শব্দগুলো লিখেছি। মূল শব্দ, বিপরীত শব্দ। গরিব ধনী, বিক্রি ক্রয়, কাদা হাসা, নিজ পর, লোভ নির্লোভ, সুখ শান্তি, শাস্তি ক্ষমা, মুগ্ধ বিরক্ত। তারপরে বলেছে লেখক পরিচিতি। আজ থেকে 2200 বছর পূর্বে ঈশপ গ্রিস দেশে জন্ম করে। ঈশপ
গ্রিস দেশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সামান্য ক্রীতদাস। তখনকার দিনে রোম ও গ্রিসে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল। ক্রীতদাস হয়েও তিনি যে সাহিত্য রচনা করে গেছেন তা চিরসুন্দর ও চিরস্থায়ী। তার ভাব যেমন গরীব, ভাষা তেমনি সরল ও সহজ। তার প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু মূল্যবান উপদেশ আছে। তার নীতিমূলক গল্পগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।